এরপরে চেয়েছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট, তার মানে কারেন্ট ইয়ারের ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করবা। এখানে দেখো সাবস্ক্রিপশান 3 বছরের দেওয়া আছে। রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টের মধ্যে সাবস্ক্রিপশান কয় বছরের আছে? 2012টা হচ্ছে কারেন্ট ইয়ার, এটাই লিখবা। এটা লিখে তারপর নিচে যদি কারেন্ট ইয়ারের কোনো ডিউ উল্লেখ থাকে, নিচে সাবস্ক্রিপশানে ব্যাপারে দেখো বলছে অ্যাডজাস্টমেন্ট 1-এ টোটাল মেম্বার 40 পারসনস, অ্যানুয়াল সাবস্ক্রিপশান পার মেম্বার 1000। তাহলে কত টাকা পাওয়ার কথা? 40,000 পাওয়ার কথা না? কিন্তু এই বছরে পাওয়া গেছে কত? 32,500। তার মানে এখানে ডিউ আছে। ডিউ তাহলে কারেন্ট ইয়ারের কত? ডিউ কারেন্ট ইয়ারের 7,500। এটা প্লাস করে দেখাতে হবে ইনকামে। আর এখানে সাবস্ক্রিপশান যে আরও 2টা আছে না, মনে রাখবা রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টের প্রত্যেকটা ডাটা একবার কাজ হয়। 2011-এরটা কোথায় যাবে? স্যার এটা এই বছর আসবে যদি অ্যাডভান্স করে থাকে। এটা অ্যাডভান্স তো না, এটা বোঝাচ্ছে গত বছরের 4,500 পাওয়া গেছে। এটা কেন পাওয়া গেল? বছরের শুরুতে ডিউ ছিল নিশ্চয়ই। তো বছরের শুরুতে যদি সাবস্ক্রিপশন ডিউ থাকে, ক্যাপিটাল ফান্ড বের করার সময় কি হবে? প্লাস হবে, অ্যাসেটে যোগ হবে। আর 2013 দেখো একটা আছে না, 3,000 পাওয়া গেছে। এই অ্যাডভান্সটা কি হবে? মাইনাস হবে। সাবস্ক্রিপশন থেকে প্লাস মাইনাস করার কিছুই নাই। এখানে সাবস্ক্রিপশানটা আলাদাভাবে তুমি 32,500 টাকা লিখলা আগে, লেখার পর অ্যাড ডিউ দেখালা 7,500। দ্যাটস অল ফর কারেন্ট ইয়ার। আমি বলতেছি যে এখানে রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টের প্রত্যেকটা অ্যামাউন্টের একবার কাজ। গত বছরের সাবস্ক্রিপশন ডিউ বছরের শুরুতে নিশ্চয় ডিউ ছিল, এই জন্য ক্যাপিটাল ফান্ড বের করার সময় প্লাসে দেবা। আর সাবস্ক্রিপশান যে 2013 আরেকটা আছে না, অ্যাডভান্স পাওয়া গেছে, এই অ্যাডভান্সটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে লায়াবিলিটি পাশে বসবে। কোনো ইনকাম অ্যাডভান্স নিলে কি লায়াবিলিটি না? তুমি যে কোনো মানুষকে সার্ভিস না দিয়ে আগেই যদি টাকা নাও, এটা কোথায় যাবে? লায়াবিলিটিতে যাবে। গ্রেজিং রেন্ট দেখো 5,000 বলা আছে, নিচে অ্যাডজাস্টমেন্টে বলা আছে প্রিভিয়াস ইয়ারের 600, আর গ্রেজিং রেন্ট কারেন্ট ইয়ারের নট কালেক্টেড 100। প্রিভিয়াস ইয়ারের গ্রেজিং রেন্ট কি লেখা যাবে ইনকাম লেখার সময়? এই জন্য গ্রেজিং রেন্ট থেকে দেখো লাস্ট ইয়ারেরটা মাইনাস হচ্ছে। আর কারেন্ট ইয়ারের যে ডিউ আছে না, এটা প্লাস হচ্ছে। ইন্টারেস্ট অন সেভিংস সার্টিফিকেট, এটা ইনকাম 3,000 দেওয়া আছে। এখন দেখবা সেভিংস সার্টিফিকেটের যে ইন্টারেস্ট পাওয়া গেল, এটার অন্য কোনো কিছু নাই। ওই যে সেভিংস সার্টিফিকেট নতুন একটা কিনছে দেখো, ক্রেডিট দিকে 30,000 আছে না, ওটার উপর ইন্টারেস্ট পাওয়া গেছে, এটা বোঝাচ্ছে। আর বছরের শুরুতেও কোনো সেভিংস সার্টিফিকেট নাই যে ধরবা ওটার উপর পাওয়া গেছে। ম্যাগাজিন সেল 12,000, এটা ওদের ইনকাম।
লকার রেন্ট 4000, এটা ওদের ইনকাম। লকার রেন্টের ব্যাপারে অ্যাডজাস্টমেন্টে কিছু আছে? অ্যাডজাস্টমেন্টে কিছুই নাই। ওদের কোনো প্রবলেম নাই। সেলিং অফ স্ক্র্যাপ পেপার, এটা ইনকাম মে দেখাবা। 12% লোন টেকেন 172012, এটা কি ইনকাম? না স্যার। এটা ইনকাম না, এটা অতএব এটা ইনকামে দেখানো যাবে না। ডোনেশন রিসিভড ফর স্পেশাল ফান্ড, এটা কি ইনকাম? স্যার এটা ক্যাপিটাল রিসিভ। ইয়েস, এটা লায়াবিলিটির দিকে দেখাতে হবে। তাহলে এভাবে ইনকাম লিখলা। আর অ্যাডজাস্টমেন্টে অন্য কোনো ইনকাম মনে হচ্ছে তোমার আছে? না স্যার। অ্যাডজাস্টমেন্টে অন্য কোনো ইনকাম নাই। এরপর এক্সপেন্সগুলো লিখবা, কারেন্ট ইয়ারের এক্সপেন্স।